আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন অনেক ইবাদাত করি, অনেক আমল করি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের এই কষ্টসাধ্য আমলগুলো কি আদেও আল্লাহর দরবারে কবুল হচ্ছে নাকি তা বাতিল হয়ে যাচ্ছে? এ বিষয়ে সহি হাদিস কি বলে, চলুন দলিল সহ দেখে নেওয়া যাক। হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। অর্থ, যে ব্যক্তি এমন কোনো কাজ করবে যার ওপর আমাদের নির্দেশ নেই তা প্রত্যাখ্যান করা হবে। বাংলা মুসলিম শরীফ, হাদিস নম্বর 4384। আবু জাফর মুহাম্মদ ইবনে সাব্বাহ ও আবদুল্লাহ ইবনে আউন হিলালি রহমাতুল্লাহি আলাইহি আয়েশা রাজিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমাদের ধর্মীয় কাজের বিষয়ে এমন বিষয় উদ্ভাবন করে যা তাতে নেই, দলিলবিহীন, তা পরিত্যাজ্য। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হল যে শরিয়ার দৃষ্টিতে ওটাকে বিদাত বলা হয়, যা দিনের মধ্যে নতুন আবিষ্কার। অতএব দুনিয়াবি আবিষ্কার যেমন বাস, ট্রেন, উড়োজাহাজ, পানিজাহাজ প্রভৃতিতে চড়া বিদাত নয়, কারণ এগুলোতে চড়ার মাধ্যমে কেউ সাওয়াবের আশা করে না। দুঃখের হলেও অতি সত্য কথা যে আমরা ইবাদত করতে এত ব্যস্ত যে ওই ইবাদতটি নাবির তরিকা মোতাবেক হচ্ছে কিনা যে ব্যাপারে চিন্তা ভাবনা করারও সময় নেই। এজন্যই অজান্তে দেদারসে এমন কিছু আমল সাওয়ার পাওয়ার নিমিত্তে করে যাচ্ছি যেগুলি জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ, যেমন মিলাদ, শবে বরাত, চল্লিশা, খতমে জালালি, খতমে ইউনুস, কোরআনখানি, ফাতিহাখানি, শরিনা খতম, দরুদে তাজ, দরুদে লাক্ষী, দোয়ায়ে গাঞ্জুল আরশ, কুমকুম ইয়া হাবিবা ওজিফা, উর্স, কবরে চাদর দেয়া, কবর পাকা করা, কবরের ওপর লেখা, তাতে ফ্যানের ব্যবস্থা রাখা, সেখানে আগরবাতি মোমবাতি জ্বালানো, সেখানে নজরানা পেশ করা, মুখে নিয়াতের গদ উচ্চারণ করা, নাওয়াইতু আন উসান্নিয়া বলে, ফরজ সালাত আসতে, জানাজা সালাত আসতে, সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা প্রভৃতি। এগুলো এমন আমল যার মধ্যে নাবির তরিকা বিদ্যমান না থাকায় নিঃসন্দেহে বিদাত, যার পরিণাম জাহান্নাম ছাড়া আর কিছু নয়। অনেকে বলে থাকেন, বুঝলাম এগুলো বিদাত, কিন্তু বিদাত তো দুই প্রকার। এক, বিদাতে হাসানা, উত্তম বিদাত। দুই, বিদাতে সাইয়্যাহ, মন্দ বিদাত। অতএব এগুলো বিদাত হলেও মন্দ বিদাত নয়, বরং উত্তম বিদাত। বিদাতকে উক্ত দুই ভাগে ভাগ করাও একটি বিদাত, কারণ নবী হতে বিদাতের এই বিভাজন আদৌ প্রমাণিত নেই, বরং তিনি সমস্ত বিদাতকে ভ্রষ্টতা বলেছেন। নাসাই শরীফের হাদিস নং ১৮৮ থেকে ১৮৯, ইবন খুজাইমা হাদিস নং ১৭৮৫ এবং মুসলিম শরীফের কিতাবুল জুমা, নাসাই শরীফের হাদিস নং ১৭৮৫৫ ও মুসলিম শরীফের কিতাবুল জুমা, জুমার নামাজ অধ্যায়সহ বেশ কিছু হাদিস বর্ণনা একত্রে দিলাম। উচ্চারণ: ওয়াকুল্লু মুহদাসাতিন বিদআ, ওয়াকুল্লু বিদাতিন দালালা, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার। অর্থ: প্রত্যেক নতুন উদ্ভাবিত বিষয়ই বিদাত, প্রত্যেক বিদাতই পথভ্রষ্টতা এবং প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। আরও ভয়ঙ্কর হাদিস আছে। বুখারী শরীফের ফিতনা অধ্যায়ে হাদিস নং ৭০৪৯, ৭০৫০, ৭০৫১, তিনটি হাদিস এক্ষেত্রে তুলে ধরলাম। আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হাউজে কাউসারের নিকট তোমাদের আগেই হাজির থাকব। এমন কিছু দল আমার কাছে হাজির হবে যাদেরকে আমি আমার উম্মত বলে চিনতে পারব এবং তারাও আমাকে চিনতে পারবে, কিন্তু আমি যখন তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাতে উদ্যত হব, তখন তাদেরকে আমার নিকট হতে ছিনিয়ে নেওয়া হবে। আমি বলব, হে রব, এরা তো আমার সাথী। তখন তিনি বলবেন, আপনার পরে এরা দিনের মধ্যে কি কি পরিবর্তন করেছে? এ শুনে আমি বলব, যারা আমার পরে পরিবর্তন করেছে তারা দূর হোক, দূর হোক। প্রিয় বন্ধুরা, আপনারা সঠিকটা আগে দলিল সহ জানুন। মানুষের ইবাদত করতে মতবিরোধ হবে, এটাই স্বাভাবিক। তার জন্যে আল্লাহ তাআলা বলেন, সূরা নিসা, আয়াত নং ৫৯, বাংলা অর্থ: হে মুমিনগণ, তোমরা আল্লাহর অনুগত হও এবং রসুলের অনুগত হও এবং তোমাদের অন্তর্গত আদেশদাতাগণের। অতঃপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ হয়,
তবে আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাবর্তিত হও যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে থাকো এটাই কল্যাণকর শ্রেষ্ঠতর পরিসমাপ্তি তাই আসুন আমরা বংশ পরম্পরায় চলে আসা প্রথা নয় বরং কোরআন ও সহি সুন্নার দলিলে যা আছে ঠিক সেভাবে আমল করি আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমে চলার তাওফিক দান করুন আমিন